আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এলাম আমার পাখির কলোনিতে ছোট্ট একটা আপডেট নিয়ে। কলোনিতে পাখিদের সাথে সময় কাটাতে আমার সবসময়ই খুব ভালো লাগে, আর আজকের দিনটাও তার ব্যতিক্রম ছিল না। আজকে পাখিদের মেনুতে ছিল বিশেষ কিছু। ওদের প্রিয় ধনেপাতা দেওয়ার সাথে সাথেই দেখুন সবাই কেমন আনন্দে মেতে উঠেছে। শুধু ধনেপাতা নয়, এর পাশাপাশি পুষ্টিকর সিড মিক্স এবং অন্যান্য প্রয়োজনীয় খাবারও আজ ওদের দিয়েছি। পাখিরা যখন মনের আনন্দে কিচিরমিচির করে খাবার খায়, তখন কলোনির ভেতরটা এক অন্যরকম প্রাণবন্ত হয়ে ওঠে। ওদের এই চঞ্চলতা আর খুনসুটি দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে গেল টেরই পেলাম না। পাখি পালনের ক্ষেত্রে কিছু প্রাকৃতিক টিপস মেনে চললে ওরা অনেক বেশি সুস্থ থাকে। যেমন, আমি সবসময় চেষ্টা করি পাখিদের সিড মিক্সের পাশাপাশি নিয়মিত শাক সবজি দিতে। সপ্তাহে অন্তত 2-3 দিন কলমি শাক, ধনেপাতা বা সাজনা পাতা দিলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তবে খেয়াল রাখবেন, সবজি দেওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো জীবাণু না থাকে। পাখিদের খাবারের একটি রুটিন থাকা খুব জরুরি। আমি প্রতিদিন সকাল সকাল ওদের ফ্রেশ সিড মিক্স এবং পরিষ্কার পানি দিয়ে দেই। দুপুরে বা বিকেলে হালকা শাক সবজি বা সফট ফুড দেই। কলোনির পাখিদের ক্যালসিয়ামের অভাব মেটাতে খাঁচার এক কোণে সবসময় ক্যাটল ফিশ বোন বা মিনারেল ব্লক রাখা উচিত। এটি ওদের হাড় শক্ত করে এবং ডিমের মান ভালো রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হল, এখনকার আবহাওয়ায় পাখিদের পানির পাত্র পরিষ্কার রাখার দিকে বাড়তি নজর দিন। নোংরা পানি থেকে পাখিদের বড় ধরনের অসুখ হতে পারে। প্রাকৃতিকভাবে পাখিদের ঘর বা কলোনি যদি খোলামেলা এবং পর্যাপ্ত আলো বাতাসযুক্ত হয়, তবে পাখিরা এমনিতেই অনেক বেশি চঞ্চল এবং হাসিখুশি থাকে। আসলে পাখিদের এই সুন্দর পরিবেশ আর ওদের সাথে কাটানো মুহূর্তগুলো আমাকে ভীষণ মানসিক প্রশান্তি দেয়। আজকের ভিডিওটি এবং এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক দিয়ে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।